বাংলাদেশের সবচেয়ে দামি নায়িকাকে কার রেট কত? বাংলা সিনেমায় এমন অনেক নায়িকারা আছেন যারা অনেক বছর ধরে অভিনয় করলেও তাদের পারিশ্রমিক বা সম্পদের দিক থেকে তারা খুব বেশি দূরে যেতে পারেনি। আবার অনেকেই অল্প কিছু সিনেমা করলেও তাদের পারিশ্রমিক ও সম্পদের পরিমাণ অনেক বেশি। আজকের আয়োজনে জানাবো বাংলা চলচ্চিত্রের সবচাইতে ধনী নায়িকা কে। ১ নম্বরে আছেন মৌসুমী। প্রায় ২ দশকেরও বেশি সময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সাফল্যের সাথে অভিনয় করে গেছেন তিনি অসংখ্য সুপারহিট সিনেমা করেছেন। দর্শকদের মনে আজও প্রিয় জায়গা ধরে রেখেছেন তিনি। তবে আগের মতো আর অভিনয় না করলেও বর্তমানে ভালো গল্প পেলে বছরে ২-৩টি সিনেমা করে থাকেন তিনি। মৌসুমী তার ছবি প্রতি নেন ৭ থেকে ৮ লক্ষ টাকা। বর্তমানে মৌসুমীর ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্ট সহ মোট সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। ২ নম্বরে আছেন শাবনূর। এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূর। প্রথম নায়িকা হিসেবে শাবনূর একটা রেকর্ড করেছেন। তবে বর্তমানে শাবনূর আর অভিনয় করবেন না। তিনি অভিনয় ছেড়ে মা, বোন এবং একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে তিনি যখন অভিনয় করতেন তখন তিনি তার প্রতি ছবিতে পারিশ্রমিক নিতেন ৫ থেকে ৬ লক্ষ টাকা। শাবনূরের ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ প্রায় ১৫ কোটি টাকার সম্পদের মালিক তিনি। ৩ নম্বরে আছেন পপি। প্রায় বেশ অনেক দিন থেকেই অভিনয় থেকে দূরে সরে রয়েছেন চিত্রনায়িকা পপি। তবে অভিনয়ে নিয়মিত থাকাকালীন তিনি পারিশ্রমিক নিতেন ৬ থেকে ৭ লক্ষ টাকা। বর্তমানে ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ পপির প্রায় ১০ কোটি টাকার সম্পদ রয়েছে। ৪ নম্বরে রয়েছেন পূর্ণিমা। বাংলাদেশের সবচাইতে সুন্দরী ও হাজার দর্শকের ক্রাশ পূর্ণিমা। বেশ কয়েকটি বছর সিনেমার পর্দায় তাকে আর দেখা না গেলেও বিভিন্ন টিভি শোতে উপস্থাপিকা হিসেবে দেখা যায়। পূর্ণিমা তার প্রতিটি ছবিতে পারিশ্রমিক হিসেবে ৫ থেকে ৭ লক্ষ টাকা নিয়ে থাকেন। বর্তমানে পূর্ণিমার ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। ৫ নম্বরে আছেন অপু বিশ্বাস। প্রথম অপু বিশ্বাস ৩ লাখ টাকা পারিশ্রমিক হিসেবে নিলেও বর্তমানে তিনি তার প্রতি কাজের জন্য ৮ থেকে ১০ লক্ষ টাকা নেন। অপুর ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ প্রায় ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে। ৬ নম্বরে আছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। তিনি পারিশ্রমিকের চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দেন। জয়া তার প্রতিটি ছবিতে পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন প্রায় ৫ থেকে ৯ লক্ষ টাকা। বর্তমানে তার ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ জয়ার প্রায় ৫০ কোটি টাকার সম্পদ রয়েছে। ৭ নম্বরে আছেন ববি। শুরুতে নামমাত্র পারিশ্রমিক নিলেও ববি এখন তার প্রতি ছবিতে পারিশ্রমিক নেন ৫ থেকে ৬ লক্ষ টাকা। বর্তমানে ববির ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ প্রায় ৪৮ কোটি টাকার সম্পদ রয়েছে।